হ্যালো মাই ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গতকাল আমরা সবাই মিলে গেছিলাম মায়াপুর। তাই হাওড়া স্টেশন থেকে সোজা চললাম নবদ্বীপধাম স্টেশনের উদ্দেশ্যে। নবদ্বীপধাম স্টেশনে নেমেই আমরা বুঝতে পারছিলাম না যে বাসটা ঠিক কোন প্ল্যাটফর্মের পাশে পড়বে। তাই আমরা একজনকে জিজ্ঞেস করে নিলাম। ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম মানে ওই পারে গেলেই আমরা বাস স্টপ পেয়ে যাব। তাই যেতে যেতে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে আমরা তো আগের বারও মায়াপুর এসেছি, সোনার গৌরাঙ্গ তো দেখা হয়নি নবদ্বীপধামে। তাই যেহেতু নবদ্বীপধামে এসেই পৌঁছে গেছি, তাই এখান থেকে সোনার গৌরাঙ্গ দেখে তারপর লঞ্চ ভাড়া করে চলবো সবাই মিলে মায়াপুরে। তাই প্ল্যাটফর্মের এপাশে এসে দেখি টিকিট মোড়টা এপাশেই অবস্থিত, মানে টিকিটটা এখানেই কাটতে হবে নবদ্বীপধামে এলে। এখানে আমরা নেমেই একজন টোটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করছিলাম যে সোনার গৌরাঙ্গ ঠাকুরের কাছে যাওয়ার জন্য কেমন কি ভাড়া নেবেন। বহু মানুষই ছিলেন, তো আমরা সবার সঙ্গে কথা না বলে সবাই মিলে ডিসাইড করলাম সামনের দিকে এগিয়ে গিয়ে কারোর সঙ্গে একজন কথা বলবো। তাই ওনাদের সঙ্গে কথা বলে আমাদের ঠিকঠাক লাগেনি, তাই সবাই মিলে সামনের দিকে চলে যাচ্ছিলাম। সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন কোথায় যাব বলে, তাই আমরা বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলাম শুধুমাত্র নবদ্বীপধাম ধামের সোনার গৌরাঙ্গ দর্শন করবো বলে। তাই সামনেই একটা টোটোওয়ালা দাদাকে বললাম যে আমরা শুধু সোনার গৌরাঙ্গটাকে দেখেই আমরা লঞ্চ ঘাটে চলে যাব, তাই আপনারা কেমন কি ভাড়া নেবেন সেইভাবেই আমরা যাব। তো এখানে আমরা একটা টোটো বুক করে 4 জন মিলে এলাম নবদ্বীপধামের উদ্দেশ্যে। আমরা এবার পৌঁছে গেছি নবদ্বীপধামে। সামনেই সবাই মিলে জুতো খুলে রেখে ভেতরের দিকে এগিয়ে গেলাম। ওরা সবাই মিলে টিকিট কাটছিল, কারণ এখানেও টিকিট কেটেই তবেই সোনার গৌরাঙ্গের দর্শন হবে। ঢুকেই ওনারা বলে দিয়েছিলেন এখানে কিন্তু ফটো তোলা নিষেধ। তাই আমি কিন্তু বেশি কিছু ফটোশ্যুট করতে পারিনি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাও আমি যেহেতু এখানেই এসেছি এবং আপনাদেরকে জানিয়েছি যে নবদ্বীপধামে সোনার গৌরাঙ্গর দর্শন করাবো, তাই ভেতরে গিয়ে সবাই মিলে কেমন করে প্রসাদ নিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। জানি এটা ঠিক নয়, যেহেতু এখানে ফটো তোলা নিষেধ জানিয়েছে এবং লেখাও আছে দেওয়ালে, তাও আমি শুধুমাত্র আপনাদের জন্য তুলে নিয়েছিলাম। এরপর ওখান থেকে আমরা চললাম পুরো মায়াপুরের উদ্দেশ্যে লঞ্চ ঘাটের কাছে। এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়, একটা লঞ্চে যাওয়ার জন্য আর একটা হচ্ছে এমনি নৌকায় যাওয়ার জন্য। তো ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল কিসে যাবো বলে, তো আমরা বললাম নৌকায় গেলে হয়তো দেরি হয়ে যেতে পারে।